এরা তো আমরা বিরুদ্ধ করবো যারা কওমান মা উনজিলা আবাহুম ওয়া হুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ওয়া হুম লা ইউমিনুন। আপনি যত কথা বলবেন অধিকাংশ তারা শুনবে, শোনার পরে কিন্তু মানবে না, ঈমান তারা আনবে না। কিন্তু আল্লাহর হুকুম আপনার যাই কিছু তাদেরকে শোনার অধিকাংশ, কিন্তু তারা কি হবে না, ঈমান আনবে না। দেখা যায় আপনি বিচলিত হয়ে না, পালাগামের নিতে আপনার বিচারের লোকজন নাই। এই জন্য এটার উত্তর এখানে আল্লাহ করে দিচ্ছেন, পালাগামের লোক কাকমা কি হল, কিন্তু এর থেকে আপনার মন মরা হইয়েন না, আপনাকে আপনি চালাইয়া যান। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم। আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি, যাকে ইচ্ছা করি তাকে নামাজি বানাই, যাকে ইচ্ছা করি তাকে কোরআন পড়নেওয়ালা বানাই, যাকে ইচ্ছা করি আর তাকে আমি সব পথ দেখাই। সিরাতে মুস্তাকিমের মধ্যে অটল থাকার জন্য আমি আল্লাহ তাকে সুযোগ দেই। এটা আমি আল্লাহ করলাম। এই গ্রামের মধ্যে সবাই তারা সব কাজ সম্ভব হয়, ঠিক না? তাহলে ওরা কিছু কিছু যারা মানছেন নবীর কথা, তারা কি কাজ আছে। আপনি চিন্তা করেন, এরপরে আল্লাহ পাক তাদের কঠিন মতো কথাগুলি জানাইছে। আপনি মনে কষ্ট দিবেন না, আপনি আপনাকে বিভিন্নভাবে কষ্ট দিতেছেন যারা তাদের সম্পূর্ণ অন্তরের ভিতরে সামনে পিছনে ডাইনে বামে ছোট আছে, আমি পর্দা বানাই না, অন্তর মধ্যে পর্দা বানাই দিছি। ভালো কাজ চোখে দেখে না, সমাজের মধ্যে অনেক লোক আছে ভালো কাম তার চোখের মধ্যে পড়ে না, খারাপ কাম যত আছে তার চোখের মধ্যে পড়ে আছে না। এই যে সরকার আছে না, আল্লাহ কি বলছেন, الذي أعلم أخبار الرجال الأبصار وهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার নাম আপনি চালায় যান, যারা আপনার কথা মানে তারা ইহকালে কল্যাণ, পরকালে কল্যাণ পাবে, সফলতা পাবে। তবে যারা না মানে তাদের চক্ষুগুলো আমি উপর দিকে উঠায় দিলাম, তাদের কান এবং হাতের মধ্যে এরকম ভাবে ফাঁস ফেলেছি, তারা নিচের দিকে তাকাইয়া ভালো কাজ দেখে না। সুতরাং উপরের দিকে তাদের চক্ষু থাকে। তবে জেনে রাখেন, সামনে পিছনে ডাইনে বামে তাদেরকে আমি পর্দা বানায় রাখছি, তারা ভালো কাজ চোখে দেখবে না, আর দেখলেও তারা করবে না। তারা শোনা আর না শোনা, মানা আর না মানা, তারা এক বরাবর। সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সাওয়াউন বরাবর, তাদেরকে ভয় দেখান আর না দেখান, এরা এক বরাবর। ভয় দেখাইলেও কোনো লাভ নাই, আর না দেখাইলেও কোনো লাভ নাই, তারা ঈমান আনবে না। এখন যারা ঈমান আনে তারা সফলতা পাবে, যারা ঈমান আনে না তারা সফলতা পাবে না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন, আল্লাহর নবীর কাজ ছিল সাজ্জা, কোরআন শরীফের তেলাওয়াত করতেন, আর কোরআন শরীফের তেলাওয়াত করলেই মানুষ শুনলে কিছু হয়ে যাবে। এখন
কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। এই জন্য সাহাবায়ে কেরামের শিক্ষা দেখার সঙ্গে সঙ্গে কাফের মুশরিকরা আপনারা কি করতেন? মুসলমান হয়ে যেতেন। এরপরে হিকমত শিক্ষা দিতেন, অন্তরকে পরিশুদ্ধ করতেন এবং সমাজকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, গোটা পৃথিবীকে পরিশুদ্ধ করার জন্য। এখন আপনি যদি মন করেন নিজে আপনি করেন, তাহলে এটা আপনার ব্যাপার। প্রত্যেক নবীরা আল্লাহর পথে ডাকার জন্য যুগে যুগে পৃথিবীতে আসছেন, হেদায়েতের বাণী শোনানোর জন্য, মানুষকে বিপদগামী থেকে ফিরাইয়া কল্যাণকামীর দিকে রূপ করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য নবীরা আসছেন। এইমাত্র কারণ, আর কোনো কারণ নাই। এখন আপনি যদি মন করে কথা বলেন, তারা কেন এমনি বলে, এটা আপনার ব্যাপার। আল্লাহর হুকুম তারা দুনিয়াতে আসছেন ভালো পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য। আপনি যে নামাজের মধ্যে আল্লাহর কাছে কোন আল্লাহ সুদাপথ দেখাও, আল্লাহ তোরা আমি সুদাপথ দেখাই রাখছি, তুই নবীর কথা মানুষ না, ওলামায়ে কেরামের কথা মানুষ না, কোরআনের কথা মানুষ না, হাদিসের কথা মানুষ না, তুই সুদাপথ পাইবি কোন দিকিয়া? কাজে তোকে সুদাপথ আমি দিয়া রাখছি। এই জন্য কেমন পর্যন্ত সোজা পথ আপনার পাইতে গেলে সোজা রাস্তা, বেকার রাস্তা হাঁটিয়া সোজা পথ পাওয়া সম্ভব না। আল্লাহ নবী বলেন, দুনিয়ার হায়াতটা কাঁটাতার জঙ্গলের মতো, কাঁটাতার জঙ্গলের ভিতরে ঢুকলে যেরকম ভাবে যাও বাসায় আসল লাগে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার হায়াতটার মধ্যে ইমানের গাও বাসাইয়া জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য ঘুমান থেকে বাঁচিয়া ইমানদার হইয়া কবরে যাইতে হয়। যদি তাইতে মারা যায় তাহলে ইমানদার আল্লাহওয়ালা কবরে গেলে শান্তি পাবে, পরকালে শান্তি পাবে। আর যদি ইমান হারা হইয়া যায়, কবরে গেলে ৯৯টা সাপ ওই কবরের ভিতরে ঢুকবে আর বলবে, দুনিয়ার হায়াতটা কাটাই না, আজকে তোমার মান কোথায়, তোমার ধন কোথায়, তোমার সন্তান কোথায়, তোমার ধন সম্পদ কোথায়, এইভাবে বলবে। আর এরকম মানুষ, এরকম পৃথিবীতে ছিল। আল্লাহকে, আল্লাহ ভয় মানুষকে দেখাইতে। আমাদের নবীও ঠিক আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় এগুলি শুনেছেন। যেই পুত্র হইল না কুরাইশ, কি ব্যাখ্যায় আছে, আবু জেহেল উৎপাস হয়, তারপর ফান হচ্ছে আপনার মুহাম্মদ এই কথা করছি, আমার বাবা যে ধর্ম হয় এখানে পাপিয়া কি ধর্ম পালন করে, এই কথা কি দিয়ে ফাত্তর লইছে, ফাত্তর লইয়া কি করবে, মার এমন অবস্থা। ফাত্তর লইয়া যখন আপনার আল্লাহ নবী নামাজে বাইতুল্লাহ শরীফের সামনে এবং ফাত্তর তুলছে, আল্লাহ নবীর উপরে মারবে, হাত আর কান এরকম আর হয়তো পিছন দিয়ে পাথর করা গেছে। আবু জেহেল তার পুত্রের লোকেরা সারা দিয়েছে, আবু জেহেল কি করে, তো পুত্রের লোকেরা আমাদের কাছে গিয়ে ওই ছেড়ে দিছ, তোমার পুত্রের লোকেরা তুমি না পুত্রের সরকার, আমি যদি পাথরটা না বলতাম আর আমার হাত আর কাল সেইভাবে নাকি এক তুলিয়া গেছে না, কিন্তু পারলে যেরকম ঠিক যেরকম আমি নিচে নামতে পারি না, উপরে দিকে তাকায় গেছি,
আর ওই মন্দির থেকে একটা বিরাট উটের মুখের মতো আমার ধরতে হইতেছে। আবু জাহেলের কথা কি? এই জন্য আয়াত বুঝতে বলেন أغلالا فهي إلى الأذقان وهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আবু জাহেল ডেকে বলেন আমি যদি ওই মুহূর্তের মধ্যে আমি পাথর পিছনের দিকে না বাড়াইতাম তাহলে আমাকে ওই জন্তুটা ধ্বংস করে ফেলত। এই জন্য আমি ওই পাথরটা ফেলে দিলাম। মোহাম্মদকে মারার জন্তুদের কথা নিজের জান বাঁচানো ফরজ। এই হলো ব্যাখ্যা। শুনেন, এরপরে কাফের মুশরিকরা বলে হইছে হাদিসে বলতে আসছে এক লোক বসে দিছে চতুর্দিকটা আর কোনো পাহাড় আছে মোহাম্মদ কি করে কেন্দ্র যাবে পাহাড়ের মায়ের আছে না? হ্যাঁ, পাহাড়ের মায়ের কি মায়া আছে? নাই। আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দিনের দাওয়াতে কয়েকজন কাফের মুশরিকরা এবারে এক দল এক পার্টি এদের সাথে পারা সম্ভব। ওই মধ্যে সূরাতুল ইয়াসিন কয়েকটা আয়াত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে হাজির। সুবহানাল্লাহ বলতেন। হ্যাঁ নবী, এই দলের মাটির মধ্যে সূরা ইয়াসিনের আপনি কি করে ঢুকতেন আর তাদের চোখের সামনে এই মাটি ছেড়ে দেন। যদি এই মাটি গরু ছেড়ে দেন দিতে দেরি হবে, তাদের চক্ষু আত্মা হইতে দেরি নাই, আর কোন সময় আপনাকে তারা দেবে না। তারা পাহাড়ের মায়ের দূরের কথা, আপনি পার হয়ে যাবেন, কোথায় থেকে পার হয়ে যাবেন সেটা আপনি নিজেও বলতে পারেন না। আপনি জিবরাইল আলাইহিস সালাম যখন মাটি দিলেন আর সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা মুহাম্মদ কোথায় দেখে না, মুহাম্মদ দূরের কথা, সবার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মর্যাদা বাড়ায় দিয়েছেন। লা ইউসিরুন, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দেখে নাই। এই কোরআনে কারীম তাদের আমলে থাকে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সকালবেলা পড়লেন, দিনের বেলা পড়লেন, রাতের বেলা পড়লেন, গলা মসজিদ থেকে আল্লাহ পাক হেফাজত রাখবে। আর যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় ওই জায়গার ভিতরে আল্লাহর তরফ থেকে আপনার কি আসে? রহমত, বরকত, শান্তি আসতে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نعلم ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. الله رب العالمين نبي আপনাদেরকে জানালেন আমি হায়াত রিজিক মৌতের মালিক একমাত্র আমি। পরামর্শ চিন্তা করতে পারি, চিন্তাকে মৃত্যু দিতে পারি। আমি রব্বুল আলামিনকে না দেখে যে বিশ্বাস করেন আর বিশ্বাস করার উপরে যে আমল করার চেষ্টা করেন, আমি তাদেরকে এমন নিয়ামতের ব্যবস্থা রাখছি। বাবাশিরুহু, তাদেরকে আপনি খুশখবরি দেন। বাবাশিরুহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, তাদেরকে খুশখবরি দেন। তারা এমন নিয়ামতের অধিকারী হবে, বিশাল বড় নিয়ামতের অধিকারী হবে, সেই নিয়ামত দুনিয়ার থেকে আন্দাজ করতে পারবে না। এত বড় নিয়ামতের অধিকারী ওই লোকটাকে আমি দুনিয়াতে করবো, পরকালে করবো। আল্লাহর কথা, তাইলে আল্লাহর কথা মানলে না পুরস্কৃত করতে হবে, না মানলে করবো?
এই জন্য কোরআনে কারিমে এমন নিয়ামত আল্লাহ পাক আলোচনা করছেন যা শুনলে অবাক হয়ে যাবে। এন্তাকিয়া শহরের মধ্যে আপনার 2 জন রাসূল পাঠাইলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 রাসূলগণের সঙ্গে তারা দুর্ব্যবহার করলেন। দুর্ব্যবহার করতে দেরি হয়েছে, ওই এলাকাকে ধ্বংস করতে দেরি নাই। হে নবী, আপনার উপরে বিরুদ্ধাচরণ করবে, আপনাকে তারা আর চোখে দেখবে এবং আপনাকে তারা অন্যায়ভাবে তারা কি করবে, টর্চারিং করবে, জেলে রাখবে। সেই লোককে আমি ধ্বংস করে দেব, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তবে তাদেরকে জানায় দেন إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم كل شيء أحصيناه في إمام مبين إنا نحن نشاء نحيي الموتى আমি চিন্তা করি মৃত্যুকে, ونكتب ما قدموا وآثارهم আমি তাদের সমস্ত কর্মগুলো আমি লিখে রাখলাম। ونكتب ما قدموا وآثارهم তাদের চিহ্নগুলো كل شيء أحصيناه في إمام مبين এবং তাদের সম্পূর্ণ কর্মগুলো চোখের সামনে তারা দেখতে পাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। আপনি যদি আপনার বিরুদ্ধে কর্মগুলো করতে দেন, কিন্তু তারা সম্পূর্ণ কাম হইবে না। তাই এই আয়াত থেকে কি বুঝলাম? দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধে আচরণ করলেন, নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করলেন, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করলেন। দুনিয়ার মধ্যে আজ পত্রিকা গজব আসে ওই জাতির ওই ব্যক্তির উপরে, আর ওই জাতিকে আল্লাহ পাক এমনভাবে ধ্বংস করে, যেমন ভাবে এন্তাকিয়া শহরের মধ্যে ধ্বংসকৃত স্তূপগুলি এখনো আছে, আপনার মৃত্যুর সাগরের পার এখনো আছে। এইভাবে আপনাকে ধ্বংস করে ফেলবে, আপনার হায়াত এইভাবে চলে যাবে। আল্লাহ বলেন আমি ধ্বংস করে মানুষকে নজির সামনে রাখবো, যাতে তোমাকে স্মরণ করে জীবনে ধ্বংস হয়ে গেছে। যে জাতি বেশি বেশি অন্যায় করতে 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 চূড়ান্ত পর্যায়ে যায়, যে ব্যক্তি অন্যায় করতে 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 চূড়ান্ত পর্যায়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গজব একটার পর একটা আসতে থাকে, তখন সেই পালাইবার পথ খুঁজে পায় না। এই জন্য মায়ের রমজান শরীফের ভিতরে বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি বেশি জিকির করা, কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করা, আর কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি শোনা। যারা কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি করে, কোরআন শরীফের তেলাওয়াত বেশি বেশি শুনে, জিকির আজকার বেশি বেশি করে, মায়ের রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা তাকে এমন সফলতা দান করে দুনিয়াতে বড় বড় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে সফলতা দান করবে। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে ৮৩টা আয়াতের মধ্যে আমরা অনেক রকমের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি শেষ না, আপনার আগেও কত নবী রাসূল পাঠাইয়া তাদেরকে হেদায়েতের পথ দেখাইবার চেষ্টা করছি, তারা হেদায়েতের পথ পাইয়া অস্বীকার করছে। এই জন্য দুনিয়াতে তারা ধ্বংস হয়েছে। একটু সূরা ইয়াসিনের ঘটনা আছে, যখন আপনার নবী রাসূলদের কথা যখন তারা মানতেছে না, নবী আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তারা বলছে তোমরা যদি নবী হও তাইলে নবী হইলে মানুষ কি হইলা নাউযুবিল্লাহ বলেন, এরা কি নবী না মানুষ হতে মানে আমাদের রাসূল, তোমরা যদি রাসূল হও তাইলে তোমরা কি মানো, এটা আমার তাআম, তোমরা খানা খাও, আবার তোমরা বাজারে যাও। এটা নূহ আলাইহিস সালামের কওমেরও এই কথা বলছে, আদ আলাইহিস সালামের কওমেরও এই কথা বলছে। আপনার
প্রত্যেক নবীর কওমের লোকেরা এই কথা বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওমের লোকেরা এই কোরআন পড়ে না। আর কুরাইশের কাছে গিয়ে যখন বলছে এক আল্লাহ মানো আর আল্লাহ বাড়ি হইল না, যে খোদা তোমরা বানাইছো এই খোদার মোহর যদি কুত্তা মুতলে এটা দূর করার ক্ষমতা নাই, মাসি বইলে দূর করার ক্ষমতা নাই। তুমি কারা? আমি তো নবী আইছি আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তুমি নবী হইলে তুমি দিয়ে খাওয়া দাওয়া আর বাজার করো সব কিছু আপনার তুমি দিবি। আর বিশ্বাস নবী হইলে মানুষ হওয়া না, নবী হইলে রাষ্ট্র লাগে। এই কথাগুলি তারা বলতো, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন। হ্যাঁ নবী, আপনি দুঃখ পায়েন না। আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে আসছে তাদেরকে এই প্রশ্ন কওমি লোকেরা বলছে, যদি নবী হও প্রমাণ কি নবীরা তো মানুষ না? নবী হইলে ফেরেশতাও লাগে, নবীরা আবার খায় কিভাবে, নবীরা আবার মাঝে যায় কিভাবে, নবীদের আবার কি হয় কিভাবে? এই কথা অন্যের বেলাও বলছেন, অন্য নবীর বেলাও বলছেন, আমাদের বেলাও বলতেছে। তাতে কোনো দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। তাদের মতো মানুষ এই ঘটনা আপনি বলে দেন, প্রমাণ করার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি জানাই দেন তাদের মতো মানুষ আপনি মানুষের মধ্যে নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে। মানুষের মধ্যে নবী রাসূল যদি প্রেরণ না করতেন মানুষ তাদের কথা শুনতো না, ফেরেশতা হইলে তাদের কথা শুনতো না, ফেরেশতা তারা। সুতরাং মানুষ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতির মধ্যে নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন। আর শ্রেষ্ঠ জাতির কাছে নবী রাসূলদের মাধ্যমে কিতাব পাঠাইছেন। আর কিতাবের মধ্যে উৎকৃষ্ট কিতাব হইল কোরআনে কারীম। এই কোরআনে কারীম আপনার উপরে আল্লাহ পাক এই প্রশ্ন নাযিল করেছেন। আর এই কোরআনে কারীমের ভিতরে আগেকার নবীর সঙ্গে কি ব্যবহার করছে তারা, আর তারাও নবীর সঙ্গে কি ব্যবহার করেছে, সব কথাগুলো আল্লাহ পাক রেকর্ড করেছেন। সুতরাং আপনার বংশের লোকেরা আপনাকে কষ্ট দিবে সেটা আল্লাহ ভালো করে জানে, কিন্তু আপনি তারপর তাদেরকে হেদায়েতের বাণী পৌঁছায় দেন, তাদেরকে এক আল্লাহর কথা জানায় দেন। আর কোনো বাণী বেরো না, এক আল্লাহর কথা মানো, তাহলে দুনিয়াতে সুবল কাম করতে পারবা। তখন তারা আব্দুল্লাহ মুহাম্মদ কিভাবে করতে পারল এটা দেখো। ওই ঈসা আলাইহিস সালামের পূর্বে তারা এরকম ভাবে কষ্ট দিয়েছেন, অন্যান্য নবীর উম্মতরাও কষ্ট দিয়েছেন। এই নবীর মতো কষ্ট দিব পাঠ করছে। আবু জাহেল আরেক জায়গার মধ্যে গিয়া দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে বলে আল্লাহরে নামাজের মধ্যে ডাকতেছে, সুবহানাল্লাহ বল। আবু জাহেল একটা লোক পড়াইছে, তখনই শুনি গিয়া সেটার সাজদার মধ্যে আবু জাহেল যে লোক পাঠাইল আল্লাহর নবী একটা বসন্তের সামনে সাজদার মধ্যে যখন আল্লাহকে ডাকে নামাজের মধ্যে ওই মুহূর্তে আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য যখন কাছে যায় আর পাথর দিয়ে আঘাত করার চেষ্টা করে, দেখে কি বিশাল বড় জন্তু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কাফেরদের বিপক্ষে বড় বড় চোখ দিয়ে তাকাইয়া আছে। আর এই কথাটাই বুঝাইছে মুহাম্মদের কাছে আয়েশা নবী মুহাম্মদকে কষ্ট দাও, তাহলে তুমি আর যাইতে পারবে না, তুমিও এই মুহূর্তে ধ্বংস হয়ে যাইবা। তো এটা কি আবু জাহেল স্যার আবু জাহেল হয়েছে এই অবস্থা। তো আমিও দেখলাম, তুইও দেখছিলাম না। জি জি, মুহাম্মদ সত্য নবী, আবু জাহেল সত্য কথা রাখবো। মুহাম্মদ যে সত্য এটা আবু জাহেল বলতেন না। তো মুহাম্মদ সত্য আছি, তো ওরা রুফে তোমার লেগে চেষ্টা করছি, আমার পিছে বয়বার লেগে চেষ্টা করছি, অনুমতি পারলাম না। এরপর যখন ওরা আমার সামনে আনলাম তখন
পুরা ইচ্ছা লাগে বলতেছে সুবহানাল্লাহ কোন আর ওই মুহূর্তে পুরা সাক্ষী দিছে হে আবু জাহেল তুমি জানো তোমার সামনে গিয়ে দাঁড়ানো তুমি পিছনে নেওয়ার জন্য চেষ্টা করছো না তুমি পিছনে নিতে পারবে না পর্যন্ত আব্দুল্লাহ কোন মুহাম্মদকে সামনে না আনতে পারো আমি পুরা সামনে একদম দেব না আর আল্লাহ পাক জবাব দিয়ে সত্য কথা বলেছেন পুরা তুমি জবাব দিয়ে বলে দাও মুহাম্মদ সত্য নবী মুহাম্মদের কথা যারা মানবে তারা ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ পাবে সুবহানাল্লাহ আবু জাহেল বলেন ভাই আমি জানি ছোটবেলায় সে সত্য নবীদের আমি জানি তাদের বিরোধিতা করো কেন ও আমার বেড়াগিরি থাকবে না আমার কি থাকবে না মস্তক থাকবে না আমার সরকারি থাকবে না মুহাম্মদের কথা যদি মানি এই মক্কা শরীরে আমার সরকারি থাকে না আমি পুত্রের নেতা এই জন্য পুত্রের নেতা হইয়া কিভাবে মুহাম্মদের কথা মানি আমি মানতে পারি না বিদায় মানি না আসলে যে মুহাম্মদ সত্য নবী সেটা আবু জাহেল সাক্ষী দিছে সত্য নবী সুতরাং সরকারি নিকা মানি না কিয়ামত পর্যন্ত কোরআনের কথা একদম মানুষ মানবে না আর কোরআনের কথা একদম মানুষ মানবে না সরকারি টিকবে না তাদের সামনে কোরআনের কাছে সরকারি টিকবে না এই জন্য আলেমকে সরকার মানতে রাজি না কোরআনের কথা মানতে রাজি না নেতা সামনে কয়েমনে আরে ভাই নেতা তো কবরে যাবে না কোরআন তো তোমাকে কোরআনে নিয়ে যাবে কবরে নিয়ে যাবে কোরআন কবর থেকে জান্নাতে পৌঁছায় দিবে কোন নেতা কবর পর্যন্ত গিয়া তোমার উপকার করতে পারবে না কেন নেতার কথা শুনে কোরআনের বিরোধিতা করো আর ওনার বিরোধিতা করো করতে পারো একটু রাই তুমি পাইবা আল্লাহ বলেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন একমাত্র মৃত্যু ব্যক্তিকে চিন্তা করার ক্ষমতা আল্লাহ হবে আল্লাহ পাক এই ক্ষমতা ঈসা আলাইহিস সালামকে কিছু কিছু মারাবার চেষ্টা করে কথা বলতে পারত কিন্তু মরা জন্তু থেকে চিন্তা চিন্তা জিনিস পয়দা করার মালিক একমাত্র আল্লাহ ওই আল্লাহর কথা মাইনা যদি চলি তাহলে দুনিয়াতে সফলতা পরকালে কল্যাণ এই পরকালে কল্যাণ পাইবার সুযোগটা মহানবী শরীফে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করি জিকির আজকার করি এবং আসরের করে দোয়া করার সময় এই সময় মাফ করতে দোয়া করি এখন দোয়া করলে আর এক প্রশ্ন থাকবে দোয়া করেন মাফ করার জন্য নিজের জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহমুক্ত করে কবরে দেয় আল্লাহ পাক মাহ রমজান শরীফের ভিতরে আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করে মনের চাহিদা পূরণ করে এবং বেগুনাহ হিসাবে যেন আমাদেরকে মওত দান করে সকলে বলে আমিন ওয়া আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على محمد وعلى